বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে রিকশা নামের ৩ চাকার এই যানবাহনের জায়গা ঠিক কতটা ২০১১ সালে ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের এমন ছবি তা বলে দেয়। শুধু ঢাকার হিসাব করলেই এই শহরের রাজপথ থেকে অলিগলি দাপিয়ে বেড়ায় প্রায় কয়েক লাখ রিকশা। তাই তো অনেকের কাছেই বাংলাদেশের রাজধানীর পরিচিতি রিকশার শহর ঢাকা এই নামেই। সহজ, পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এমন সব গুণের পাশাপাশি রিকশার অন্য এক নান্দনিক দিকও আছে। এর শরীর জুড়ে নানা ধরনের কারুকাজ, যার মূল অংশ জুড়েই থাকে পেন্টিং। হাতে আঁকা নানা ধরনের এসব চিত্রে একটি রিকশা যেন একটি আর্ট গ্যালারি। কাস্টমারও বেশি যেটা সুন্দর দেওয়া যায় ওইটা তো উঠবে। দেখতে সুন্দর লাগে, গাড়ি সুন্দর থাকলে প্রায় ৪৫ বছর ধরে ধীরেন্দ্রচন্দ্র দাস এমন করেই তুলির আঁচড়ে এঁকে চলেছেন রিকশাচিত্র। তার রিকশাচিত্র যেন বাংলাদেশের এক একটি সময়, এক একটি ইতিহাসের প্রতিচ্ছবি। আমরা সব এগুলো যে ফিল্মের ছবি, যেমন মুক্তিযুদ্ধের কি কাজ করছে, পাকিস্তানের কি কাজ করছে, এরকম। তারপরে ধরেন আপনার আসানুল মঞ্জিল। তবে তার চোখের সামনেই রিকশাচিত্রের সেই রমরমা সময় কেমন করে যেন হারিয়ে যেতে বসেছে। এখনকার রিকশাই তাই তেমন করে আর চোখে পড়ে না ধীরেন্দ্রচন্দ্র দাসের মতো গুণী কোনো শিল্পীর আঁকা ছবি। তার উপর রয়েছে ডিজিটাল প্রিন্টিং এর ছবল। তবে মহাজনরা সুযোগ বুঝা এরা কারিগরে এরকম তেমন পয়সা করে দিবার জানা। ধীরেন্দ্রচন্দ্র দাসের হাত ধরেই এই পেশায় এসেছেন তার ছেলেরাও। রাজধানীতে এখনো হাতে গোনা যে কজন রিকশা চিত্রশিল্পী টিকে আছেন তারা তাদেরই কয়েকজন। আপনি তো কাজ, আপনার ছেলে কি কাজ করে? না, ছেলে পড়াশোনা করে। আনবেন না, আনুম না। কেন? আনুম না, এই কাজে কি মূল্য আছে এখন? যদি যারা রিক্সা চালায় ওরাও ৫০০ টাকা কাজ করে হাফ বেলার ভিতরে, আর আমরা ৫০০ টাকা যদি এই কাজ করা পারি না। বাংলাদেশ থেকে এই রিকশা চিত্র যত দ্রুত হারিয়ে যাচ্ছে, তার চেয়েও দ্রুততার সঙ্গে যেন জনপ্রিয় হচ্ছে অন্য দেশের মানুষের কাছে। তাই তো ইউসুফের মতো একসময়ের ব্যস্ত রিকশা চিত্রশিল্পী এখন শুধু বিদেশিদের জন্য ছবি আঁকেন। এই পেন্টিংটা যদি বাঙালির দেশে বিক্রি করি ১৫০ টাকা, আর যদি ওই দেশে থেকে বিক্রি করি তাহলে ৩০০০ টাকা। তবে যত হতাশাই থাক না কেন, বাংলাদেশের এই নিজস্ব শিল্পধারাটি শেষ পর্যন্ত জাদুঘরে জায়গা করে নেবে না এমন প্রত্যাশা কিন্তু ঠিকই মনে মনে লালন করেন এই রিকশা চিত্রশিল্পীরা। শিল্পমানের বিচারে রিকশাচিত্র কতটা উন্নত মানের শিল্পপদ্ধতি তা ভালো বলতে পারবেন। তবে বাংলাদেশের চারুকলার ইতিহাসে এই রিকশাচিত্রতে বেশ গুরুত্বপূর্ণ তা নিয়ে হয়তো কারো কোনো সন্দেহ নেই যে শিল্পটি এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। তবে এই রিকশাচিত্রকে বাঁচিয়ে রাখার জন্য ইদানিং বেশ কিছু উদ্যোগের কথা শোনা যাচ্ছে। এই রিকশাচিত্র নিয়ে বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজনও করা হয়েছিল। তবে মৃতপ্রায় এই শিল্পটিকে বাঁচিয়ে রাখার জন্য শুধুমাত্র এই উদ্যোগগুলোই কতটা যথেষ্ট তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।